নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করার পরেও কেন আপনার ফোনে কোনো এসএমএস আসছে না? এই বিষয়টা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন, কিন্তু আপনাদের বলছি একদম চিন্তা করবেন না। এখন পুরো বিষয়টা একদম সহজভাবে বুঝে নিন। প্রথম কারণ, আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি যদি আগে থেকেই আপনার পরিবারের অন্য কোনো সদস্য লক্ষ্মী ভাণ্ডার স্কিমে ব্যবহার করে থাকেন, তাহলে নতুন করে আপনি একই নাম্বার দিয়ে আবেদন করলেও আপনার ফোনে কোনো এসএমএস আসবে না। কারণ লক্ষ্মী ভাণ্ডার স্কিমে একটি মোবাইল নাম্বার শুধুমাত্র একবারই ব্যবহার করা যায়। একই নাম্বার দিয়ে একাধিকবার আবেদন করা সম্ভব নয়, তাই সেই নাম্বারে নতুন করে কোনো আপডেটের এসএমএস আসবে না। দ্বিতীয় কারণ, আপনি যদি 2026 সালে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন জমা দিয়ে থাকেন, তাহলে আপনার ফর্মটি এখনো পর্যন্ত বিডিও অফিস থেকে লক্ষ্মী ভাণ্ডার পোর্টালে ডাটা এন্ট্রি সম্পূর্ণ নাও হয়ে থাকতে পারে। যতক্ষণ না আপনার তথ্য পোর্টালে আপলোড হচ্ছে, ততক্ষণ সরকারি তরফ থেকে আপনার ফোনে কোনো এসএমএস আসবে না। এটা একদম স্বাভাবিক বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এসএমএস আসা বা না আসা নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না। আপনি সরাসরি অনলাইনে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করুন। সেখানে আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন আপনার আবেদনটি পোর্টালে এন্ট্রি হয়েছে কিনা এবং বর্তমানে কোন স্ট্যাটাসে রয়েছে। স্ট্যাটাস কি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব। তো এই ছিল আজকের একটি ছোট্ট আপডেটমূলক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এমনই ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।